ইয়ারের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় আমার ফেসবুক পেজের শুভাকাঙ্ক্ষী, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটি ভিন্ন মাত্রার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার উপলব্ধি থেকে। সেটা হচ্ছে বিরোধিতা। বিরোধিতা এমন একটি শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের সাথে বিরোধিতা করে তখন আমাদের সহ্য হয় না। আবার আমরাও কারোর সাথে বিরোধিতা করে শত্রুতা বাড়াতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতার এই শব্দ আপনার জীবনের শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনারা অনেকেই জানেন না। ধরেন আগামীকাল কেউ আপনার বিরোধিতা করতে আসলো, তখন সবার আগে আপনি নিজেকে যাচাই করবেন। আপনি কি এমন ভুল করেছেন? আপনার দোষটা কি? আপনার ভিতর কি এমন ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করবেন এবং সেই সাথে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। দেখবেন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দনে পরিণত করেছে। অনেক সময় আমরা দেখতে পাই যে বলা হয় যে এই সংসারে খারাপ বেড়েই চলেছে। এখন খারাপ বেড়ে চলেছে মানে এটা নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। আসলে কি, যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা আছে, যারা ভালো বিচারধারা নিয়ে ভাবেন, তারা কখনো খারাপের বিরোধিতা করতে চায় না। কিন্তু আপনার সম্মুখে যদি কোনো খারাপ কর্ম কিংবা যে কাজটা করা উচিত নয় এমন কোনো কর্ম, অর্থাৎ খারাপ কর্ম যদি আপনার সামনেই ঘটে থাকে, তখন তার বিরোধিতা করতে কখনোই সংকোচ বোধ করবেন না। এই কারণেই যে আপনি যদি কুকর্ম কিংবা খারাপ কর্মের বিরোধিতা করেন, তখন সেই বিরোধিতার আগুনে মন্দ কাজ পিছু পা হটতে বাধ্য হয়। ঠিক এমন একটি পরিস্থিতিতে আমরা দিন যাপন করছি, যেখানে শাসক গোষ্ঠীর শোষণ, নির্যাতন, নিপীড়নে বাংলাদেশের জনগণ আজকে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ধর্ষিত হচ্ছে মা বোন। এগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সামনেই হচ্ছে, সম্মুখেই হচ্ছে। তো এই সকল অত্যাচার, নির্যাতন এবং খারাপ কাজ যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকির সম্মুখীন হচ্ছে, সেই সকল খারাপ কাজে বিরোধিতা করতে হবে। সেই সকল খারাপ কাজকে প্রতিহত করতে হবে এবং দমিয়ে দিতে হবে। আর তার জন্য কি প্রয়োজন? তার জন্য সাহস করে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান
যে আহ্বান দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন যে আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, আমি আপনাদের সকল অধিকার অর্থাৎ গণতান্ত্রিক অধিকার আপনার হাতে পৌঁছে দেব, আপনার ভোটের অধিকার আপনার হাতে পৌঁছে দেব। এই যে বিরোধিতা, এই যে আমরা সংগ্রাম করছি, কার বিরুদ্ধে? শোষকের বিরুদ্ধে, নিপীড়কদের বিরুদ্ধে, যারা জনগণের ভোট হরণ করে অবৈধভাবে রাষ্ট্রকে ব্যবহার করছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিপক্ষে আজকে তারা অস্ত্র চালাচ্ছে। সেই সকল অপরাধী বলেন, সেই সকল অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা আজকে লড়াই করছি। আমাদের এই বিরোধিতার আগুনে এই সকল অপকর্ম, দুঃশাসন, নির্যাতনকারীরা পিছু হাঁটতে বাধ্য হবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যান। আসুন, আপনারা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আপনারা আমাদের সাথে শরিক হন। কারণ এই দেশটা যেমন আমাদের, আপনার, আমাদের সকলের। দেশ রক্ষার দায়িত্ব একটি রাজনৈতিক দল হিসেবে যেমন আমাদের রয়েছে, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও রয়েছে। তাই দেশের ক্লান্তিকালে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে শোষকের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে নামতে পারি,